আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সামনে চিলির বিপক্ষে ম্যাচ রয়েছে এবং এরপরে পেরুর বিপক্ষে ম্যাচ রয়েছে। স্কোয়াডটা অলরেডি ঘোষণা করে ফেলেছেন বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এবং এটা নিয়ে আলোচনা করেছি। ডরিভালকে আরও একবার পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে যে সকল জিনিস অ্যাপ্লাই করতে গিয়েছেন সেটা খুব একটা বেশি কাজে লাগেনি। এই মুহূর্তে ব্রাজিলের বিখ্যাত প্ল্যাটফর্ম গ্লোবো একটা আপডেট জানাচ্ছে। তারা বলছে যে ফাইনাল থার্ডে ব্রাজিলের কোনো কিছু যেহেতু কাজ করছে না, লুকাস পাকেতার মতো একজন মিডফিল্ডার ফাইনাল থার্ডে খুব একটা বেশি ক্রিয়েটিভ পাসগুলো দিতে পারছেন না, এবং যে কারণে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোর মতো প্লেয়াররা থাকার পরও ফাইনাল থার্ডে ব্রাজিল ভুগছে। সেই সমস্যাটা দূর করার জন্য রাফিনা, যিনি কিনা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে দলের সঙ্গে ছিলেন না, তাকে এবার একটা কি রোল দেওয়া হতে পারে এবং এখানে একেবারে ক্লিয়ার কাট ভাবে বলা হচ্ছে লুকাস পাকেতাকে অনেক বেশি করে ডিপার রোল, অর্থাৎ একেবারে মিডফিল্ড কেন্দ্রিক রোল দিয়ে এখানে রাফিনাকে ফ্রি রোলে খেলানো হতে পারে, অর্থাৎ রাফিনাকে ফাইনাল থার্ডে যথেষ্ট ফ্রিডম দেওয়া হতে পারে, যাতে করে তিনি ডিবক্সের মধ্যে যে কোনো প্লেয়ার থাকলে বা উইংয়ে যে কোনো প্লেয়ার থাকলে তাদেরকে আনলিশ করতে পারেন। একেবারে ক্লিয়ারলি বলা চলে বার্সাতে রাফিনা যে পজিশনটাতে অনেক ম্যাচে খেলেছেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, সেই পজিশনে হয়তোবা রাফিনাকে খেলানো হতে পারে, অথবা 4-3-3 ফরমেশনও যদি ব্রাজিল শেষ পর্যন্ত খেলে সেক্ষেত্রে রাফিনাকে আরেকটু ফ্রি রোল দেওয়া হতে পারে। এখন এই জিনিসটা অনেক কিছুই মিন করে এবং বারবার করে না চাইলেও এখানে বার্সাতে রাফিনার ইম্প্যাক্টফুল পারফরমেন্সের কথা আসলে তুলে আনতে হয়। তবে তার আগে লুকাস পাকেতা সম্পর্কে বলছি, অবশ্যই ইউটিলিটি একজন প্লেয়ার, তবে ফাইনাল থার্ডে ডিবক্সের মধ্যে প্লেয়ারদেরকে ধরার ক্ষেত্রে আরও নির্দিষ্ট করে বলতে গেলে কি পাস জেনারেট করার ক্ষেত্রে যে পাস থেকে সত্যিকার অর্থে একটা গোলের সুযোগ তৈরি হয়, সেখানে লুকাস পাকেতা অনেক লম্বা সময় ধরে ব্রাজিলের জার্সিতে রীতিমতো সাফার করছেন এবং নেইমারের অনুপস্থিতিতে যেহেতু একজন ক্রিয়েটিভ হাব এখানে নেই ফাইনাল থার্ডে, সেক্ষেত্রে ব্রাজিলেরও কিন্তু একটা গোল খরা দেখা যাচ্ছে। সেটার সমাধান হিসেবে রাফিনা মোটেও খারাপ কোনো একটা অপশন নয়, বিশেষ করে সাম্প্রতিক পারফরমেন্সে যদি আপনি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে তো রাফিনাকে আপনি যথেষ্ট ভালো একটা অপশন হিসেবে মেনশন করবেন। এই মুহূর্তে স্ক্রিনে আপনি লা লিগাতে রাফিনার এবার হিট ম্যাপ দেখতে পারবেন এবং হিট ম্যাপটা একটা জিনিস সাজেস্ট করে, সেটা হচ্ছে রাফিনা দারুণ পরিশ্রম করে খেলেছেন এবং অনেক এরিয়া কভার করেছেন। শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড নয়, রাইট উইং, লেফট উইং, যেখানে থাকুক না কেন, যেখানে লাগুক না কেন, সেখানে রাফিনা ছিলেন। অনেকটা আতোয়ান গ্রিজমান টাইপের একটা প্রোফাইলের সাথে এখানে কম্পেয়ার করা যায়। তার চেয়ে বড় কথা, এটা আরও একটা জিনিস সাজেস্ট করে, সেটা হচ্ছে রাফিনা ফ্রি রোলে খেলতে পারেন, অর্থাৎ তাকে মাঠের যে কোনো জায়গায় দিলে রাফিনা সেখান থেকে অপারেট করতে পারছেন। এমন টাইপের সিচুয়েশনে আসলে আপনি কতটা ভালো করবেন সেটা অনেকটুকু নির্ভর করে আপনার সাম্প্রতিক পারফরমেন্স এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস কতটুকু। ঠিক এই মুহূর্তে রাফিনার মধ্যে একটা বড় রকমের আত্মবিশ্বাসের জায়গা কিন্তু তৈরি হয়েছে, যেটা ডরিভাল জুনিয়র কাজে লাগাতে পারেন। এখন কথা হচ্ছে সেটা 4-2-3-1-এ কি কাজে লাগাবেন। সেক্ষেত্রে এই মুহূর্তে ব্রাজিলের সম্ভাব্য যে ফরমেশন পিক দেখতে পাচ্ছেন, সেখানে লুকাস পাকেতাকে স্যাক্রিফাইস করে রাফিনাকে আরেকটু অ্যাডভান্স রোলে 4-2-3-1-এর মাঝখানে জায়গাটা দেওয়া যায়। সেক্ষেত্রে রাফিনার জায়গায় স্যাভিনোর মতো একজন উইঙ্গারকে কাজে লাগানো যায়। তবে আমার কাছে মনে হয় চিলির বিপক্ষে তাদের মাঠে খুবই কঠিন এ ব্যাপারটা হবে। একই একাদশে আপনি ভিনি জুনিয়র, রড্রিগো, স্যাভিনহো, রাফিনা এত অ্যাটাকার চাচ্ছেন, সেক্ষেত্রে সমাধান আরেকটা জিনিস হতে পারে, ওই যে বললাম লুকাস পাকেতাকে ডিপার একটা রোল দিয়ে রাফিনাকে এখানে রাফিনার জায়গাতেই অর্থাৎ রাইট উইংয়ে রেখে পাকেতা এবং রাফিনা একে অপরের মধ্যে জায়গার সুইচ করবেন, অদল বদল করবেন। রাফিনা যখন সেন্ট্রাল বা অন্য জায়গায় মুভ করবেন তখন পাকেতা সেখানে আসলে খালি স্পেসটা কভার করার চেষ্টা করবেন, আর একটু ডিফেন্সিভ ডিউটি লুকাস পাকেতা থাকবে, এমন একটা রোল দেওয়া যায়। অথবা আপনি 4-3-3-এ রাফিনাকে রাইট উইংয়ে রেখেও কিন্তু এমন টাইপের একটা সেট চিন্তা করতে পারেন। ফরমেশন যাই হোক না কেন, মূল মোটো একটাই থাকবে, রাফিনা ফাইনাল থার্ডে কি পাস দেবেন, এমন পাস দেবেন যেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোরা বা এনরিক মাঠে থাকলে তারা জায়গা মতো বল পেয়ে সেখান থেকে ফিনিশ করে আসতে পারেন। এটা গ্লোবাল আসলেই ভালো একটা সাজেশন। দেখা যাক ডরিভাল জুনিয়র সেটার ধারে কাছে কোনো কিছু করেন কিনা। আমার কাছে তো মনে হয় এমন কিছু একটা করা উচিত, রাফিনার একটা গুরুত্ব পাওয়াই উচিত। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।